নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রিঙ্কির রান্নাঘর ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি খুব সহজ উপায় কি করে ঘরেই চিলি চিকেন বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলে সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেরি না করে রান্নাটা স্টার্ট করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। তার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেব আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে দেবো ময়দা আর দেবো কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণে কর্নফ্লাওয়ার লাগে সেই হিসাবে দিতে হবে। একটা ডিম ফাটিয়ে দেবো, এবার সবকিছুকে ভালো করে একসঙ্গে মেখে নেব। বন্ধুরা, এখানে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা আর কর্নফ্লাওয়ারটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায়। এবার আমি দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা কড়াইয়ে আমি রাইস ব্র্যান তেল গরম করে নেব। তোমরা চাইলে বন্ধুরা সাদা তেলেও করতে পারো। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি ফ্রাই করে নেব। মাংসগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব। একবারে সব মাংস দিয়ে ভাজতে যাবে না, তাহলে ভাজাটা ঠিক মতো হবে না। একটু হালকা নেড়েচেড়ে নিয়ে ঢেকে আমি খানিকক্ষণের জন্য মাংসটা ভাজতে দেবো। খানিকক্ষণ পরে ঢাকা তুলে আবারও আমি আরেকবার নেড়ে নেব।
নেড়ে চেড়ে নিয়ে ঢেকে আবার আমি হতে দেব। খানিকক্ষণ পরে তুলে নিয়ে বন্ধুরা আবারও মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেবো। বারবার এরকম ভাবে করলে মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢেকে খানিকক্ষণের জন্য হতে দেব। এবার ঢাকা তুলে আমি চিকেনটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। এইভাবেই আমি ভেজে নেব সেকেন্ড ব্যাচটাও। বন্ধুরা আমি চিকেন ভাজার তেলে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো পাকা লঙ্কা বাটা। আমি এখানে একটু বেশি পরিমাণে পাকা লঙ্কা দিয়েছি যেহেতু আমি এটাকে একটু ঝাল করতে চাই।
তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ আর কিউব করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢেকে খানিকক্ষণের জন্য পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজতে দেব। এবার ঢাকা খুলে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একে একে দিয়ে দেবো সসগুলো। প্রথমেই দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস আমি বেশ খানিকটা দিয়েছি। দিয়ে দেবো রেড চিলি সস। এবার আমি দিয়ে দেবো সয়া সস। এবার ভালো করে সসটাকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবার হাফ চা চামচ দিয়ে দেবো আজিনামোটো। এটাকেও ভালো করে সবকিছুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো এবার ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটাকে সবকিছুর সঙ্গে নেড়ে চেড়ে দেবো।
এবার দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো করে মিক্স করে ঢেকে হতে দেবো। এবার ঢাকা খুলে গ্রেভিটা ফুটে উঠলে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারের স্লারি আর স্বাদ অনুযায়ী একটু চিনি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে আবারও খানিকক্ষণের জন্য আমি হতে দেব। দেখো বন্ধুরা, গ্রেভি একদম ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ শাক কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। এবার ঢাকা খুলে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে ফ্রাইড রাইস, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করব চিলি চিকেন। আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা একইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার পরিবারের সদস্য হওনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে আমার পাশে থাকার জন্য। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে।